তৃণমূল কংগ্রেস ছেড়ে যে সমস্ত সাংসদরা বেরিয়ে গিয়েছেন তাদের মধ্যে কয়েকজন আপনাদের সঙ্গে আবার যোগাযোগ রাখছেন? না, সবার সাথেই যোগাযোগ আগেও ছিল, এখনো আছে। কারুর সম্বন্ধে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বেশি, তাদের সাথে কম, বাকিদের সাথে যোগাযোগ আছে। এই যে তৃণমূল ছাড়ার ব্যাপারে ক্ষোভ ছিল, ছেড়েছিল, ঠিক আছে, কিন্তু তৃণমূল থেকে এনসিপিআই হলো, এনসিপিআই থেকে এনডিএ হলো, এটা অনেকেরই ভালো লাগছে না। এর মধ্যে অনেক মুসলিম সাংসদরা আছে, অন্য সাংসদও আছে। আমি মোট সংখ্যা বলতে চাই না, তবে এটা সাবস্ট্যান্সিয়াল। ওরা কি পদক্ষেপ নেবে এখনো চূড়ান্ত করেনি, আমাদের সাথে আলোচনা চলছে, কিন্তু আমি আশাবাদী যে এরা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেন। মূলত ধর্মনিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করার ব্যাপারে শিডিউলের 1 নম্বর ধারায় বলা আছে, যদি 2/3 of a party merges into another party। এখন পার্টি মানে তো শুধু কয়েকটা এমপি নয়, পার্টি মানে তার বড় নেতা থেকে শুরু করে, মাদার পার্টি থেকে শুরু করে সাংসদ, বিধায়ক এবং এমনকি পঞ্চায়েত পর্যন্ত এটা হতে পারে। সুতরাং এখানে সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, প্রিন্সিপাল বা নীতিটাই ইম্পর্টেন্ট। যদি ওরা সত্যি আবার ফেরত আসেন তাহলে পিটিশন উইথড্র করে নেবো আমরা। তাছাড়া একটা ব্যাপার হচ্ছে, সময় চলে যাচ্ছে। কপিল সিবাল একটা ফাইল করেছেন, সেটা পুরো এই যে শিডিউল 10-এ যে যেরকম ইচ্ছে চলে যাচ্ছে, শুধু তৃণমূলের নয়, এটা শিবসেনার ব্যাপারও আছে। সেই পিটিশনটা হয়তো সামনের সপ্তাহে উঠবে, তখন আরো সমস্যা হয়ে যাবে। যদি পুরো পার্টি চেঞ্জ করা বেআইনি বলে পরিগণিত হয়, তাহলে এরা তো সমস্যায় পড়ে যাবে। এরকম যে অনেকে আসতে চাই, খবরটা মমতা ব্যানার্জির কাছে আছে। হ্যাঁ, সেটা থাকবেই, কিন্তু উনি যেহেতু বলেছেন যে আমি বলেছেন, তখন আবার আলোচনা করবে। কোনো সিদ্ধান্তই রাজনীতিতে তো চূড়ান্ত নয়, সবসময় পরিবর্তন। যারা গিয়েছে, ছেড়েছে তৃণমূল, অনেকের ওপরই পুলিশ থেকে, প্রশাসন থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল। এখন যখন হয়ে গিয়েছে, আমার মনে হয় তারা চাপকে অতিক্রম করে আসবে। আমি কারোর নাম বলে তাদের বিব্রত করতে চাই না, কিন্তু তাদের উপর যে চাপ দিয়েছিল সেটা খুবই সত্য এবং খুবই অন্যায়।